আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে জামালপুর থেকে জামালপুরের প্রতিনিধি একজন ব্রেকিং নিউজ হিসেবে একটা অত্যাধুনিক, আসলে জামালপুরের অত্যাধুনিক দুটি আর ট্রাভেলস এসি বাসের উদ্বোধন যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জামালপুরে আর ট্রাভেলস এর দুটি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রবিবার 29 সেপ্টেম্বর বিকেলে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং এসি বাস দুটির উদ্বোধন করেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেস আলী মামুন বলেন, যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য সড়ক পথে দুটি এসি বাস সার্ভিস চালু করা হলো। জামালপুরের অধিকাংশ মানুষ সড়ক পরিবহনের উপর নির্ভরশীল, যে কারণে এখানে যাত্রী সেবার মান বাড়ানো খুবই জরুরি। তিনি বলেন, মানুষ প্রতিনিয়ত এই সড়ক পথে যাতায়াত করে, কিন্তু ঢাকা যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা প্রয়োজন সেই উন্নত সমৃদ্ধ পরিবহন ব্যবস্থা আমরা করতে পারিনি জামালপুরে। তারপরও বর্তমান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের উদ্যোগে জামালপুর থেকে ঢাকা এসি বাস সার্ভিস চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা জামালপুরবাসীর পক্ষ থেকে তাদের স্বাগত জানাই। তিনি আরো বলেন, নিঃসন্দেহে এই সার্ভিস সড়ক পরিবহনকে সমৃদ্ধ করবে। এ সময় তিনি আর ট্রাভেলস এর দুটি এসি বাস সার্ভিসের ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এম মুসাদ্দেক আলী মোহন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুস সুবহান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন আর রশিদ সহ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আর ট্রাভেলসের জামালপুর থেকে প্রতিদিন সকাল 8টা ও বিকেল 5টা 30 ছেড়ে যাবে এই বাস। এছাড়াও গাবতলী কল্যাণপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল 8টা ও বিকেল 5টা 30। সিলেট 24, আহমেদ রাহেল। সুপ্রিয় দর্শক, অনেক ভুল হয়েছে, কারণ আমি অসুস্থ, এমনকি মানসিকভাবে একটু প্রবলেমে আছি, যার কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।